রাহুল প্রতিদিন চার্টের সামনে বসত। মোবাইলের স্ক্রিনে লাল সবুজ ক্যান্ডেল ওঠানামা করত, আর তার বুকের ভেতরও ঠিক একইভাবে ওঠানামা করত আশা আর হতাশা। সে বিশ্বাস করত একদিন ট্রেডিং তার জীবন বদলে দেবে, একদিন সে একটা বড় প্রফিট করবে, তারপর সবাইকে দেখিয়ে দেবে যে সে ভুল ছিল না। কিন্তু বাস্তবতা অন্যরকম ছিল। প্রথম দিন লস, দ্বিতীয় দিন আরেকটা লস, তারপর রিভেঞ্জ ট্রেড, তারপর ওভার ট্রেড, তারপর অ্যাকাউন্ট আরও ছোট। প্রতিবার হারার পর সে নিজেকে একটা কথাই বলতো, আগামী ট্রেডটা রিকভার করে দেবে। কিন্তু মার্কেট রিকভারি দিল না, বরং তার কনফিডেন্স, ডিসিপ্লিন, পেশেন্স সব একে একে কেড়ে নিল। সকালে চার্ট খুলত এক্সাইটমেন্ট নিয়ে, রাতে বন্ধ করত গিল্ট নিয়ে। বন্ধুরা ভাবত সে ট্রেডিং শিখছে, পরিবার ভাবত সে ফিউচার বিল্ড করছে, কিন্তু ভিতরে ভিতরে সে জানত সে শুধু টাকাই হারাচ্ছে না, সে নিজের ওপর বিশ্বাসও হারাচ্ছে। সবচেয়ে পেইনফুল ছিল লস না, সবচেয়ে পেইনফুল ছিল এই ফিলিং, আমি এত চেষ্টা করছি তবুও কেন পারছি না। অনেক রাত সে ঘুমাতে পারত না। চার্ট বন্ধ করার পরেও তার মাথায় চলত ক্যান্ডেল প্যাটার্ন, সেটআপ, স্টপ লস, টার্গেট। সে ইউটিউবে এন্ডলেস স্ট্র্যাটেজি দেখত, একদিন স্ক্যাল্পিং, একদিন সুইং, একদিন আইসিটি, একদিন প্রাইস অ্যাকশন, একদিন ইন্ডিকেটরস। প্রতিদিন নতুন স্ট্র্যাটেজি, প্রতিদিন নতুন হোপ, আর প্রতিদিন একই এন্ডিং, লস। কারণ তার আসল সমস্যা স্ট্র্যাটেজি না, তার আসল সমস্যা ছিল প্রেশার। কারণ যখন আপনার পকেটে লিমিটেড টাকা থাকে আর আপনি ভাবেন ট্রেডিং দিয়েই ইনকাম তুলতে হবে, তখন মার্কেট আপনার মাইন্ডের সবচেয়ে ডেঞ্জারাস ভার্জন বের করে আনে। আপনি সেটআপ না দেখেও এন্ট্রি নেন, আপনি স্টপ লস সরান, আপনি প্রফিট আর্লি বুক করেন, আপনি লস হোল্ড করেন। কারণ আপনি ট্রেড করছেন না, আপনি ডেসপারেট হয়ে সার্ভাইভ করার চেষ্টা করছেন। রাহুলও ঠিক সেটাই করছিল। তার কাছে ট্রেডিং ছিল স্কিল না, একটা ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি বাটন। আর এমার্জেন্সি মাইন্ডসেট নিয়ে কেউ মার্কেট বিট করতে পারে না। একদিন ম্যাসিভ লসের পর সে ল্যাপটপ বন্ধ করে দেয়, চুপচাপ বসে থাকে, চার্ট অফ, রুম সাইলেন্ট, কিন্তু মাথার ভেতর কেয়স। সেদিন সে প্রথমবার নিজেকে একটা অনেস্ট প্রশ্ন করে, আমি কি সত্যিই ট্রেডার হতে চাই, নাকি আমি শুধু দ্রুত টাকা চাই? প্রশ্নটা তাকে ভেঙে দেয়, কারণ সে বুঝতে পারে সে মার্কেট শিখতে আসেনি, সে শর্টকাট খুঁজতে এসেছিল। আর মার্কেট শর্টকাট নেওয়া মানুষকে সবচেয়ে বেশি শাস্তি দেয়। কয়েকদিন ট্রেডিং বন্ধ রাখে সে। এই সময় সে একটা ডিসিশন নেয়, আমার আগে প্রেশার কমাতে হবে। সে ছোট একটা ইনকাম সোর্স খুঁজতে শুরু করে। কেউ তাকে বলেছিল, ট্রেডিং থেকে আর্ন করার আগে তোমার এমন একটা ইনকাম লাগবে যেটা তোমার বিলস কভার করবে, নইলে তুমি মার্কেটকে এটিএম ভাববে। রাহুল ফ্রিল্যান্সিং শুরু করে। শুরুতে ছোট কাজ, ডেটা এন্ট্রি, বেসিক এডিটিং, র্যান্ডম অনলাইন গিগস। ইনকাম বড় ছিল না, কিন্তু ইনাফ ছিল বেসিক খরচ চালানোর। এবং এখানেই সব বদলাতে শুরু করে। কারণ প্রথমবারের মতো সে ট্রেডে এন্টার করছিল এই চিন্তা ছাড়া যে আজ প্রফিট না হলে মাস চলবে না। প্রথমবার সে লস নিতে পারছিল প্যানিক ছাড়া। প্রথমবার স্টপ লস হিট হলেও তার মাথা গরম হচ্ছিল না। প্রথমবার মার্কেট তার ইমোশনস কন্ট্রোল করছিল না, কারণ প্রেশার গন। এখন ট্রেডিং আর সার্ভাইভাল টুল না, এটা স্কিল বিল্ডিং প্রসেস। সে পজিশন সাইজ ছোট করল, কোয়ান্টিটি কমালো, ফোকাস দিল শুধু এক্সিকিউশনে। আগে যেখানে 10টা ট্রেড নিত, একটা ক্লিন সেটআপের জন্য ওয়েট করত। আগে যেখানে লস কভার করার জন্য র্যান্ডম ট্রেড নিত, এখন লস হলে ল্যাপটপ বন্ধ করে ওয়াকে যেত। আগে যেখানে প্রফিট হলেই গ্রিডে আরেকটা ট্রেড নিত, এখন প্ল্যান ফলো করে সেশন শেষ করত। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, যখন সে মার্কেট থেকে টাকা চাওয়া বন্ধ করল, তখন মার্কেট তাকে টাকা দিতে শুরু করল। কারণ ট্রেডিংয়ে আয়রনি হলো, যত বেশি ডেসপারেট হবেন আর্ন করার জন্য, তত বেশি মিস্টেক্স করবেন। আর যত বেশি ডিট্যাচড থাকবেন আউটকাম থেকে, তত বেটার এক্সিকিউট করবেন। রাহুল বুঝতে পারল, প্রফিটেবল ট্রেডার হওয়া মানে ম্যাজিক স্ট্র্যাটেজি পাওয়া না। প্রফিটেবল ট্রেডার হওয়া মানে এমন মাইন্ডসেট তৈরি করা যেখানে আপনি ইমোশনালি নিউট্রাল থেকে এক্সিকিউট করতে পারেন। এবং ইমোশনাল নিউট্রালিটি আসে তখনই যখন আপনার সার্ভাইভাল মার্কেটের ওপর ডিপেন্ড করে না। কয়েক মাস পর তার রেজাল্টস কনসিস্টেন্ট হতে শুরু করে। না ওভারনাইট মিলিয়নেয়ার হয়নি, না ল্যাম্বরগিনি কেনেনি, না ইনস্টাগ্রাম গুরু হয়ে যায়নি, কিন্তু সে ফাইনালি ডিসিপ্লিনড হয়েছে, ফাইনালি পেশেন্ট হয়েছে, ফাইনালি প্রসেস ড্রিভেন হয়েছে। আর সবচেয়ে বড় কথা, সে মার্কেটকে রেসপেক্ট করতে শিখেছে। আজ যদি কেউ তাকে জিজ্ঞেস করে, তোমার টার্নিং পয়েন্ট কী ছিল,
সে স্ট্র্যাটেজির নাম বলে না, ইন্ডিকেটরের নাম বলে না, সিক্রেট সেটআপের কথা বলে না। সে শুধু বলে, যেদিন আমি ট্রেডিংয়ের বাইরে ছোট একটা ইনকাম শুরু করেছিলাম, সেদিন থেকেই আমি বেটার ট্রেডার হতে শুরু করি। কারণ অনেক মানুষ ভাবে আমি ফুল টাইম ফোকাস দিলে ট্রেডিংয়ে দ্রুত সফল হব। কিন্তু ট্রুথ হলো, যদি আপনার অ্যাকাউন্ট ছোট হয়, এক্সপিরিয়েন্স কম হয় আর আপনি প্রেশারের মধ্যে থাকেন, তাহলে ফুল টাইম ফোকাস প্রায়ই ফুল টাইম ডিস্ট্রাকশন হয়ে যায়। ট্রেডিংয়ে সার্ভাইভ করতে হলে আপনাকে টাইম দিতে হবে, স্ক্রিন টাইম, এক্সপিরিয়েন্স, মিস্টেকস, রিফ্লেকশন, ইমোশনাল গ্রোথ। আর এগুলো ডেভেলপ করার জন্য আপনার এমন ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি দরকার যেটা আপনাকে শেখার স্পেস দেয়। যখন রেন্ট ডিউ, ফ্যামিলি প্রেশার আছে, ব্যাংক ব্যালেন্স লো, তখন মার্কেট অবজেক্টিভলি দেখা ইম্পসিবল হয়ে যায়। তখন প্রতিটা ক্যান্ডেল পার্সোনাল লাগে, প্রতিটা লস ট্র্যাজেডি লাগে, প্রতিটা মিসড ট্রেড রিগ্রেট লাগে। এই ইমোশনাল স্টেটে প্রফিটেবল হওয়া এক্সট্রিমলি হার্ড। তাই যদি আপনি আজ রিপিটেডলি লুজ করেন, নিজেকে একটা অনেস্ট প্রশ্ন করুন, আমার প্রবলেম কি স্ট্র্যাটেজি নাকি প্রেশার? কারণ অনেক সময় ইস্যু চার্টে না, ইস্যু লাইফ সিচুয়েশনে। হয়তো আপনার নিড মার্কেট থেকে একটু ডিস্টেন্স না, হয়তো নিড একটা সাইড ইনকাম, একটা ইনকাম সোর্স যেটা আপনার বিলস কভার করবে, একটা সেফটি নেট যেটা আপনাকে পেশেন্স দেবে, একটা ফাউন্ডেশন যেটার উপর আপনি ট্রেডার হিসেবে গ্রো করতে পারবেন। কারণ ট্রেডিং বিল্ড হয় কাম মাইন্ডের উপর, ডেসপারেট মাইন্ডের উপর না। রাহুলের স্টোরি স্পেশাল না, এই গল্প হাজার ট্রেডারের গল্প। মানুষ মার্কেটে আসে ফ্রিডম খুঁজতে, কিন্তু প্রেশার নিয়ে আসে ডেসপারেশন, আর ডেসপারেশন ফ্রিডম ডিস্ট্রয় করে। যেদিন তারা ইনকাম ডাইভার্সিফাই করে, যেদিন মার্কেটের ওপর সার্ভাইভাল ডিপেন্ডেন্সি কমায়, সেদিন তাদের ট্রেডিং ইমপ্রুভ করতে শুরু করে। তাই যদি আপনি ভাবেন আমি কেন বারবার লুজ করছি, তাহলে হয়তো আনসার চার্ট প্যাটার্নে নেই। হয়তো আনসার হলো আপনি এমন প্রেশার নিয়ে ট্রেড করছেন যা প্রফিটেবল ডিসিশন নিতে দিচ্ছে না। কখনো কখনো বেস্ট ট্রেডিং মুভ আরেকটা ট্রেড না, কখনো কখনো বেস্ট ট্রেডিং মুভ হলো একটা ছোট ইনকাম তৈরি করা, নিজেকে ফাইন্যান্সিয়াল ব্রিদিং রুম দেওয়া আর মার্কেটকে টাইম দেওয়া। কারণ যখন আপনার মাইন্ড শান্ত হয়, তখন চার্ট পরিষ্কার লাগে। যখন বিলস কাভার্ড থাকে, তখন পেশেন্স মারে। যখন সার্ভাইভাল সিকিউর থাকে, তখন ডিসিপ্লিন পসিবল হয়। এবং তখনই ট্রেডিং গ্যাম্বল থেকে বিজনেসে পরিণত হয়। তাই মনে রাখবেন, সে ট্রেডিং করে বারবার হারছিল, কারণ সে শুধু চার্টের বিরুদ্ধে লড়ছিল না, সে নিজের ফাইন্যান্সিয়াল প্রেশারের বিরুদ্ধেও লড়ছিল। আর যেদিন সে ছোট ইনকাম শুরু করলো, তার অ্যাকাউন্ট ইনস্ট্যান্টলি বড় হয়নি, কিন্তু তার মাইন্ডসেট বদলে গেল। আর ট্রেডিংয়ে অনেক সময় মাইন্ডসেট বদলানোই সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট।